মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তো মঙ্গলবার, ব্লগটা শুরু করছি বেশ 8টা ওরকম থেকে। তো বাসি কাজ সেরে আমি রান্নাঘরে এসে গেছি। তো ওইদিকে আমি মাংস ছিল ফ্রিজে, তো সেটা মাংসটা নামিয়ে রেখেছি। আর আমি একটু চা বানিয়ে নিচ্ছি। ঋষি পড়তে গেছে, ঋষির মঙ্গলবার তো সকাল বিকাল দুবেলায় পড়া থাকে। তো পড়তে গেছে, আসবে 8:30 থেকে 9:45 মধ্যে এসে যায়। তো আমি চা খাবো, চা বানাচ্ছে, এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। চাল ধুয়ে রেডি করে রেখেছি একবারে। কেন কি, তাহলে ঋষি আজকে পড়ে আসলে ঋষিকে ভাবছি ভাত খেতে দেবো। কারণ ওই গতকালকে ডাল আছে, আলু ভাজা আছে, তো সেই জন্যই আমি ভাবছি। আর জানো তো, বসন্তকাল পড়ে যে কোকিলগুলো ডাকতে থাকে সকালবেলা, একদিন একটু শোনাবার ইচ্ছা আছে, আমি একটু তোমাদের ওর কোকিলের ডাকগুলো শোনাবো। কিন্তু বাইরে না এত আওয়াজ হয়, ভ্যান গাড়ি, মানে এরকম চারিদিক দিয়ে এত সাউন্ড আসে, ওই জন্য সেগুলোকে যেহেতু ভয়েস দিই, ওই জন্য ওগুলোকে কেটে দিতে হয়। কিন্তু খুব ইচ্ছাই যে এখন আমি চা বানাচ্ছি, রান্নাঘরে আছি, পাশে তো বেশ অনেক বড় বড় গাছ আছে আমাদের দিকে, কদম ফুল গাছ, আম গাছ, এসব। তো ওই গাছের মধ্যে বসে না কোকিলগুলো ডাকে, বেশ ভালো লাগে। আর বেশ ঠান্ডা একটা হাওয়া দেয়। সত্যি এই টাইমটা সবাই, আমার মনে হয় সবাই আমরা ভালোবাসি। কিন্তু হ্যাঁ, এই টাইমটা শরীর খারাপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। মানে কি, গরম থাকে, এদিকে আবার ঠান্ডা লাগে, মানে বাচ্চাগুলো, বাচ্চা কেন শুধু সবারই ঠান্ডা গরমটা খুব লেগে যায়। তো যাই হোক, বেশ সেই টাইমটা তবু একটা বেশ ভালো টাইম, সবাই আমরা একটু ভালো থাকি, ভালো কাটাই। তো মুগ ডালটা আমি একবারে না একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো ভাবলাম মুগ ডাল এগুলো জাল দিয়ে, আর মাংসটা ম্যারিনেট করবো, তার জন্য কিছু আদা রসুনের পেস্ট এগুলো দরকার, সাথে সাথে আমি ওগুলোও গুছিয়ে নিচ্ছি। তো এবার আমি ঋষির খাবারের থালাটা গুছিয়ে নেবো, ওকে খেতে দেবো। গরম গরম ভাত, আর এই যে আলু ভাজাটা তো বললামই কালকের ছিল। আর ঋষি তো এরকম আলু ভাজা ভীষণই ভালো খায়। তো আমি ওকে ভাতের থালাটা গুছিয়ে দিচ্ছি, আলু ভাজা আর মুগ ডালটা তো গরম করে রেখেছি, মুগ ডাল। আমিও এটাই খাবো দুপুরে, দেখেছো কতটাই ডাল বেঁচে আছে। তো এবেলার এরকম রান্না করব কি, আসলে কি রান্না যখন করি তো কত কম আর করব, এবার কিছু না কিছু থেকে যায়। এবার খুব বেশি যে গাদা গাদা রান্না বা অনেক পদের রান্না সেরকম তো আমরা খাইও না। ওই জন্য একবার করলে রাত্রের দুপুরবেলা যদি রান্নাও করি, রাত্রে ভাত খাবো ভাবি, কিন্তু কোনো দিনই খাওয়া হয় না, ওই জন্য আরও থেকে যায়। তো দেখো মাংসটা বেশ এখন নর্মাল একটা এসে গেছে, যেহেতু ফ্রিজে রেখেছিলাম ওই জন্য একটু বাইরে রেখেছিলাম। তো একটু ভিনিগার দিয়ে নিলাম। ভিনিগার দিলে কি হয়, মাংসটা বেশ নরম হয়ে যায়, কোনো ছাবা মতন শক্ত মতন ওরকম লাগে না। এটা না আমি ক্রিসপি ফ্রাইড চিকেন বানাবো। ওই দেখো ঋষি কাশছে, এক্ষুনি সর্দি কাশির কথা বলতে না বলতেই ঋষি কাশছে। ঋষি আমার পাশেই আছে, তো আমি ভয়েস দিচ্ছি, ওই জন্য ও কাশছে, তোমরাও কাশিটা শুনতে পাবে। তো এইখানটা না আমি লবণ, হলুদ আর আদা রসুন পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে না আমি মেখে বেশ 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। লাগে না, বেশ ছোটো ছোটো টুকরো করে দিয়েছি, তো 1 ঘন্টা রাখা লাগে না, তাড়াতাড়ি করে নিলে হয়ে যেত। তো আমার আরও কাজ ছিল কিছু, তো সেগুলো করে নিলাম। এই বিস্কুটের গুঁড়োগুলো কিন্তু আমি গুঁড়ো কিনে আনি না, বাড়িতে যে নর্মাল টোস্ট বিস্কুট ওটাকেই আমি গুঁড়ো করে নিই, তো ওটা দিয়ে। আগে দেখো মাংসটা আমি ডিম ফেটিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিলাম, আবার সেমটা করেছি, মানে ডাবল কোটিং দিয়েছি, তাতে কি ক্রিস্পি হবে আর বেশ ভালো হবে, লেয়ারটা বেশ একটু মোটা মতন হবে। আর দেখো বেশ এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে একটু কম বেশি ভাজা বা একটু বেশি ঝাল এসব তো করতেই পারো। আর দেখো মিউনিস আর টমেটো সস দিয়ে এটা খাবো, যদিও আমার না মিউনিসটা খেতে খুব একটা ভালো লাগে না। তো এনেছি যেহেতু, এই মাঝে মাঝে একটু সাজানোর সময় এটা দেখাই। আর এই যে নাইটিটা, এটা দেখো, এটা আমার একটা বিশাল ফ্যান, আমাকে সে খুব ভালোবাসে, যদিও হ্যাঁ তার সাথে আমার ফেসবুক থেকে সম্পর্ক খুবই ভালো। তো তার নাম বা তার সাথে ছবি তোলার আপত্তিতে আমি তাকে দেখাতে পারলাম না, এই নাইটিটা আমাকে গিফট দিয়েছে। তো আমার খুব ভালো লেগেছে, এটাই আর কি, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। এইবার দেখো ঋষি 7:30 মতো বেজে গেছে, কিন্তু আমি ঋষিকে পড়তে দিয়ে না বিস্ময়পাড়া গিয়েছিলাম। মানে এখন আমি বিস্ময়পাড়া যাচ্ছি, তো কী কারণে যাচ্ছি, আমার মেয়ের নাচের জামাটা বানাতে দেব। তো জামা বানাতে দিয়ে বৌদিদের সঙ্গে দেখা হচ্ছে, ওগুলোর কিছু ভিডিও করতে পারিনি, আমি বাড়িও এসে গেছি। কিন্তু এইবার দেখো যেমনি ঘরে ঢুকে যায়, আমি বলছি কালু সোনা, কালু সোনা, দেখেছো লেজটা কেমন টক টক করে নাড়ছে।
এবার ঋষিকে যখন নিয়ে আসলাম, পড়ে আসার সময় ঋষি বায়না করলো এগুলো খাবে, রাত্রেও ভাত খাবে না। তো বললাম ঠিক আছে চলো অগত্যা এগুলো খেয়ে না, একটু মুড়ি চানাচুর এসব খেয়ে নেবো। ভাত টাতগুলো গুছিয়ে রেখে দিলাম। আর কত রাত হয়েছে দেখো, 11টা বাজে। ওর মাম্মা মামি সবাই টাকা দিয়েছিল, সেগুলো দিয়ে কিছু খেলনা কিনেছে, তো এটা দিয়ে এখন খেলছে। এই দেখো, সেটাই দেখালাম তোমাদের সাথে। দেখেছো, এরপরে আবার বিছানা টিছানা গুছাবো, তারপরে আমরা শোবো। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। হ্যাঁ, শেয়ার যদি খুব ভালো লাগে কোনো ভিডিও, তো সেটা করতে পারো, তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, কারণ তোমরা একটা লাইক কমেন্ট করলে কি আমি উৎসাহ পাবো। যারা আমরা ছোট ছোট ব্লগ করি, তারা জানি যে এগুলো করতে আমাদের খুবই কষ্ট হয়।